দিল্লি ও আরব আমিরাতে খোঁজ নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, দিল্লি থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায়নি আরব আমিরাত থেকেও। ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এ অবস্থায় গুঞ্জন ওঠে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। তবে সারা দেশে যখন এই সংবাদ ছড়িয়ে পড়েছে, তখন তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান শেখ হাসিনা ভারতেই আছেন। দিল্লি আরব আমিরাতে খোঁজ নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত হতে পারেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলার আইনগত প্রক্রিয়ায় আদালতে নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তৌহিদ হোসেন। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। থ্যাংক ইউ। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।